ভদ্রলোকের নাম হলো মিস্টার শামীম, বয়স প্রায় আপনার 40 আপ। আচ্ছা উনি আচ্ছা। আফ্রিকাতে ছিলেন, আফ্রিকা হয়ে ব্রাজিল, ব্রাজিল হয়ে আমেরিকাতে আসছেন। ওনারা ইচ্ছা করলে আইএস কে জিজ্ঞেস করার কি রাখেন, রাইট রাখেন যে আপনারা কেন নিয়ে আসছেন, কি বা ওনাদের এটা চাইতেই পারেন উনি একজন সিটিজেন হিসেবে। জি। কিন্তু এগুলি মনে হয় আমার ঘাটতি আছে, কমিউনিটি পার্সনরা বা নির্বাচিত প্রতিনিধিরা কেন করছেন না। আমি প্রথমেই বলতে চাই আজকের অপ্রীতিকর ঘটনাটি যেটি ঘটছে অত্যন্ত দুঃখজনক। এভাবে আমরা সবাই জানি, আমি ভূমিকায় যাই না, এই দেশটাই আসলে ইমিগ্রান্টদের দেশ। এখানে এ ধরনের সুযোগ সুবিধা আছে বলেই আমরা আসি বিভিন্ন ওয়েতে, এসে আমরা আইনগত ভাবে এখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা ভাবনা করি। যার প্রেক্ষিতে আজকে যাদেরকে অবৈধ বলা হচ্ছে, আমি অবৈধ বলি না, মোটেও বলি না। কারণ হচ্ছে এই অবৈধ যদি বলেন, এই অবৈধরাই এই দেশটা সৃষ্টি করেছেন এবং তাদের অবদান অনেক। যেভাবেই হোক এদেশে শান্তি শৃঙ্খলার জন্য এটা স্বাভাবিক প্রক্রিয়া প্রত্যেক দেশে আছে, যেটি ডিপোর্ট করে বা নিয়ম শৃঙ্খলার বাইরে গেলে আমাদেরকে চলে যেতে হয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটির কথা আজকে এখানে আসছে একমাত্র এখানে স্লোগান দিয়ে করা হচ্ছে, যেটি একটি ভীতির সবার কাছে ভীতিকর এবং সবাই আতঙ্ক। আপনারাও যেখানে আছেন মনে হয় দেখতে পাচ্ছেন সন্ধ্যার পরে শহরে বা স্ট্রিট গুলিতে কোনো লোক যারা বৈধভাবে আছেন তারাও বের হন না। অযথা কোন জায়গায় কি হয় আমরা কেউই জানি না। আজকে সকালে যে ঘটনাটি ঘটছে আমাদের এলাকাটি সম্পর্কে বলে নেই, নর্থ ইস্ট ফিলাডেলফিয়া, ফিলাডেলফিয়ার নর্থ ইস্ট পার্ট, যেখানে দুদিন আগে আমাদের একটি এয়ার অ্যাম্বুলেন্স ক্রাশ হয়েছে। এই এরিয়াটা রোজবেল্ট মল এরিয়া। এখানে প্রায় আমরা 10,000 বাংলাদেশি বসবাস করি। তারা হয়তো অনেকেই জানেন। যেভাবেই হোক সকালবেলা আজকে আমাদের এই বাইকে, বাংলাদেশি বাইকে তুলে নিয়ে গেছে ভোরবেলা। আমি সরাসরি সময়টা বলতে পারবো না, যেহেতু ওনার সঙ্গে ওইভাবে আমাদের আলাপ হয়নি। শেষ পর্যন্ত তুলে নেওয়ার পরে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছিলাম যে উনি কোথায় আছেন, কিভাবে আছেন। এই প্রেক্ষিতে আমি এবং আমার সাবেক প্রেসিডেন্ট জনাব লুৎফুর রহমান, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির, এবং নিনা আপার সঙ্গে আমি যোগাযোগ করি, ডক্টর নিনা আহমেদ। উনিও যথেষ্ট চেষ্টা করছিলেন, বলছিলেন কিছু পাওয়া যায় কিনা, তাহলে আমরা হয়তো বা একটা বিভিন্ন ভাবে আমরা দেখতে পারি যে কি অবস্থা। তারই মধ্যে প্রায় 1টার দিকে 2টার দিকে দেখা যাচ্ছে যে উনি নিজেই আইএস এর কাছ থেকে ওই যেখানে আছেন সেই জায়গা থেকে উনি ফোন করছেন ওনার বন্ধুর কাছে যেখানে থাকতেন। তো ওনার কাছে ফোন করে বলছেন যে তারাই সুযোগ দিছে, আইএস সুযোগ দিছে যে তুমি বলো তুমি ওই জায়গায় আসো আমাদের এখানে, তুমি তোমার আইনজীবীর মাধ্যমে মোকাবেলা করার জন্য। তারা হয়তো কোনো এক সময় ওনার ওই ফোনে জানাবে ওনাকে কোর্টে উঠাচ্ছে বা কি হচ্ছে জানি না। ওনাকে এই খবরটা আমরা পেয়েছি, পাওয়ার পরে আমরা বিভিন্ন ভাবে এটা বলছি কমিউনিটিকে। তারা যেটা ওনার ভাষ্য মোতাবেক যেটা যে ভয় পাওয়ার কিছু নাই, যারা তাদেরকেই ধরছে যারা বিভিন্ন 5 লাইনে কাগজের জন্য বা বৈধতার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ওনাদেরকে আমাদের মনে হয় 4,000 সামথিং, 4,000 4,500 ওই ধরনের। তো ওনাদের সব তথ্যই আইএস জানে। কেউই লুকোচুরি করে লাভ নেই, যেহেতু কারো কারো মনে হয় আপনার ইদানিং যারা আসছেন ওনাদের চিপ লাগানো আছে, ওনাদেরকেও ওনারা জানেন কোথায় আছে, যেহেতু ডিভাইস আছে। প্লাস হইলো যারা দীর্ঘদিন প্রক্রিয়ার মধ্যে আছেন ওনাদের ঠিকানাটা ওই আইএস এর কাছে আছে। তো এটাই, আমি জানি না তায়ের ভাই, এটাই হলো সর্বশেষ। ভদ্রলোকের নাম হলো মিস্টার শামীম, বয়স প্রায় আপনার 40 আপ। উনি আফ্রিকাতে ছিলেন, আফ্রিকা হয়ে ব্রাজিল, ব্রাজিল হয়ে আমেরিকাতে আসছেন। তো আমেরিকাতে আসছেন বেশি দিন হয়নি, প্রায় 5-6 মাসের মধ্যে। এর মধ্যে উনি ফাইল করেছেন অ্যাজাইলেমের জন্য, যেটার প্রেক্ষিতে উনি আজকে আইএস ওনাকে নিয়ে গেছে এবং আমরা ওই তথ্যটা, তো এই তথ্যের প্রেক্ষিতেই বলতেছি যে বয়ের আমরা আসলে সবাই ভীতু আজকে। তা আমি জানি না আমাদের ফিলাডেলফিয়া প্রায় 47 কমিউনিটি পার্সন এবং আমাদের কাউন্সিলম্যান এবং মেয়র পর্যন্ত আছেন একটা, জানেন মেলবোর্ন সিটি। ওনারা কি করছেন আমি জানি না। ওনারা সহ আমেরিকাতে বিভিন্ন স্টেটে এই ধরনের নির্বাচিত প্রতিনিধিগণ আছেন। তো ওনাদের তো দায়িত্ববোধ থাকা দরকার যে কমিউনিটির এই ভীত অবস্থায়
যারা আমরা বৈধ আছি তাদের আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। এই সময়ে এই কমিউনিটি পার্সনদের অনেক নির্বাচিত পার্সনদের অনেক অ্যাক্সেস আছে। ওনারা ইচ্ছা করলে আইএস কে জিজ্ঞেস করার কি রাখেন, রাইট রাখেন যে আপনারা কেন নিয়ে আসছেন, কি বা ওনাদের চাইতেই পারেন উনি একজন সিটিজেন হিসেবে। কিন্তু এগুলি মনে আমার ঘাটতি আছে। কমিউনিটি পার্সনরা বা নির্বাচিত প্রতিনিধিরা কেন করছেন না? বিভিন্ন সামাজিক সংগঠন আছে, এই কমিউনিটি যারা নির্বাচিতরা আমাদের সামাজিক সংগঠনগুলিকে নিয়ে এলাকায় এই ধরনের একটা কি করতে পারেন, মিটিং বা বিভিন্ন ভাবে আমাদের কমিউনিটি তথা আমেরিকানদের সাহস যোগাতে পারেন। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় হলো আমাদের সাহস যোগানো, যেটার জন্য আমাদের অনেকেই ঘরে বসে থাকেন, কাজকর্মে যাচ্ছেন না, যে অযথা আমাকে হ্যারাস করবে, কি চাই, পাসপোর্ট চাবে না স্মার্ট আইডি চাবে না আমার আইডি চাবে, এটা তো আমরা জানি না। যার জন্য আমি অনুরোধ করব আপনার এই টিভির মাধ্যমে আপনারা যথেষ্ট পরিশ্রম করেন, প্রতিদিনই দেখেন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে বলুন যে সবাই যেন সব স্টেটে সামাজিক সংগঠনগুলিকে নিয়ে যেন ওনারা একটি ওই ধরনের একটি জাগরণ সৃষ্টি করেন যে ভয়ের কোনো কারণ নাই, আমরা আপনাদের পাশে আছি, আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা আইনি সহযোগিতা, আইনি ভাবে যেটা সম্মত এটা আমরা দিতে সক্ষম হব। আপনাদের ওপেন হন। যারা এই সমস্যা আছে, যারা আছে অনেকেই লজ্জা বোধ করে বলেন না, কিন্তু এখন আমাদেরকে বলতে হবে, এবং ওনাদের একটা সেট কাগজ যেন আমরা পাই। ওনারা যখন যদি কোনো অসুবিধার পরিস্থিতির মোকাবেলা হন তখন যেন ওনাদের এইটা নিয়ে যেন আমরা মুভ করতে পারি, এই ধরনের ইনফরমেশনের প্রয়োজন, যার জন্য কমিউনিটি পার্টনার এবং নির্বাচিত প্রতিনিধিরা অবশ্যই উদ্যোগ নেওয়া দরকার। ধন্যবাদ আবারও, আমি অনেক সময় নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনাদের এই যে অবস্থায় আমরা আশা করি সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং দেখবেন যে এর মধ্যে সবচেয়ে বেস্ট অপশন কি আছে। বাট আপনি যেটা বলেছেন যে কমিউনিটি লিডার যারা বা নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তারা এই সময়ে পাশে দাঁড়ানো উচিত, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চেন?